কৌশলে কেড়ে নেওয়া হয়েছে ক্রিকেট ক্লাবের মালিকানা। বিসিবির নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলরশিপ বিক্রিরও নাকি চলছে পায়তারা। শুনতে অবাক লাগলেও এমনই অভিযোগ উঠেছে তানভীর আহমেদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ক্লাব ফেরত পেতে সোমবার রাজধানীর মোহাম্মদপুরস্থ লালমাটিয়া ক্লাবের সামনে মানববন্ধন করেন ঢাকা অ্যাসেটস ক্লাবের খেলোয়াড় কর্মকর্তারা। গোটা ক্রিকেট বিশ্ব যেখানে পরিচালিত হচ্ছে বিকেন্দ্রীকরণ মডেলে, সেখানে বাংলাদেশ ক্রিকেট যেন ঢাকা প্রিমিয়ার লিগের আয়না ঘরে বন্দী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ২৫ পরিচালকের ১২ জনই নির্বাচিত হন শুধুমাত্র ঢাকার ক্লাবগুলো থেকে। সেই সুযোগটাকে কাজে লাগান ক্লাব মালিকরা, যার যত বেশি ক্লাব তত বেশি ইনকাম। বিসিবিতেও বাড়ে কদর, সেটাকে আবার কাজে লাগিয়ে প্রভাব খাটান সরাসরি মাঠের খেলায়। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এই ম্যাচটা আমার একটা আউট দিছে, আম্পায়ারের লেগ সাইডটা হোয়াইট গেছে, আমার আউট দিছে বাজে খুব। তো আম্পায়ার সাথে খুব খারাপ ব্যাপার করছি। একটা ব্যাটসম্যান হিসেবে আমি আমার যত লাগে অতটুকুই করছি। তো হোয়াইট বল তুমি আউট দিলে, তুমি আউট দাও ঠিক আছে, বাই মিস হলে আউট দিও, তুমি হোয়াইট বল আউট দিছো, তো ঠিক আছে এটা শেষ। অ্যান্ড ফিল্ডিংয়ের সময় তারা ওই রাউন্ডটাও চেস করতে পারে, তাদের কী নিম্নমানের প্লেয়ার ছিল সেটা তো বুঝতে হবে। তারা ওই রাউন্ডটা চেস করতে তাদের প্রায় ২২টা উইকেট ফেলাইছে, ১১টা জায়গায় ২২টা উইকেট ফেলাইছি আমরা, তাও সে চেস করতে পারতেছিল না। লাস্টের দিক দিয়ে তারা ড্রিঙ্কস খাওয়ায় কাদের প্লেয়ারদের, তারা যখন চেস করতেছিল ব্যাটসম্যানদের ড্রিঙ্কস খাওয়ায়, কিন্তু ড্রিঙ্কস তারা আম্পায়ারে খাওয়াইতেছে, যে আম্পায়ার যা বলতেছে নো বল দাও ম্যাচ জিতে দেবো, এটা নো বল দাও ম্যাচ জিতে দেবো। আমরা অবাক কী রে ভাই, তো আম্পায়ার তো এত আম্পায়ার যথেষ্ট চেষ্টা করছে ভালো হওয়ার, কিন্তু ওইখানে হইতে পারতেছে না, উনি বসে ছিল বাইরে যারা। তানভীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ ঢাকার ৪টা ক্লাব তার অধীনে। ঢাকা স্পার্টানস আর ঢাকা অ্যাসেটস প্রথম বিভাগের এই দুই ক্লাবের মালিকানা তার। দ্বিতীয় বিভাগে গোল্ডেন ইগল আর তৃতীয় বিভাগে রেগুলার স্পোর্টিং ক্লাবের মালিকও তানভীর। কিন্তু মানববন্ধনে অংশ নেয়াদের দাবি ঢাকা অ্যাসেটস ক্লাবটি কৌশলে তাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন তানভীর। আমরা ২০১৭ এবং ২০১৮ সালে আমরা মাতল ক্রিকেট টিমটা আমরা কিনি, কারণ আমরা তিনজনই আসলে ক্রিকেট প্রেমী। আপনারা ওই সময় ক্রিকেটের ঢাকা লিগের সবাই জানেন যে আমরা প্রিমিয়ার ডিভিশনেরও প্লেয়ারকে আমরা হাইস্ট পেমেন্ট দিয়ে আমরা সেকেন্ড ডিভিশনে খেলিয়েছি, কিন্তু টিমটা আমরা উঠাতে চেয়েছি যে ফার্স্ট ডিভিশনে উঠানোর জন্য। কিন্তু আমরা যখন প্রথম ২-৩টা গেম জিতলাম, পরের থেকে আর আমরা টিম জিততে পারতেছি না, বিকজ অফ ওরা মানে তানভীর ওরা মাঠে যে খেলাটা খেলে অনেক সময় আমাদেরকে থ্রেট দিছে। এরপরে ওদের সাথে আমরা টিমটা বাঁচানোর জন্য যে আমরা নামিয়ে না দেয়, যার জন্য আমরা তখন ওদের সাথে টাই আপ করি। আমাদের এই টিমটা যখন আমরা মাতোয়াইল থেকে আমরা ঢাকা অ্যাসেটে নাম ট্রান্সফার করার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, আমাদের জয়েন্ট সেক্রেটারি উনি ছিল আমাদের মানে লজিস্টিক ম্যানেজার এবং ম্যানেজার টিমের, উনি আমাদের নাম ট্রান্সফার করার জন্য টিমটাকে দিয়েছিলাম আমরা বোর্ডে। তখন নাম ট্রান্সফার জন্য আমরা যত কাগজপত্র দরকার জমাও দিয়েছিলাম, কিন্তু উনি বলেছিলেন একদিন আমাদেরকে আমার কাছে দেন, আমরা নামটা ট্রান্সফার করিনি। সে বলছে টিমটা আমাদের না। তো আমরা বোর্ড প্রেসিডেন্ট যিনি আছেন তা অবশ্যই তার কাছে দাবি করছি যে আমাদের টিমটা আমরা ফেরত পাওয়ার জন্য যা করা দরকার তাই করবো। ক্রিকেটের দুনিয়া থাকলে আসলে আমাদের পরের ফিউচারগুলো কী করবে, আমরা না সাফার করছি, আমরা কষ্ট করছি, এখনও আসলে স্ট্রাগল করতেছি ক্রিকেটের ফার্স্ট ডিভিশনে। তো আমরা চাইতেছি না সামনে আর দুর্নীতিবাজ কেউ থাকুক। রাজনৈতিক পট পরিবর্তনের পর সংস্কারের ঢেউ লেগেছে সর্বত্র। সভাপতি পদে ফারুক আহমেদের অন্তর্ভুক্তি কিংবা নাজমুল আবেদিন ফাহিমের বোর্ডে যোগ দেয়ায় অনেকেই দিন বদলের স্বপ্ন দেখছেন ক্রিকেটে। কিন্তু বোর্ডের গঠনতন্ত্রে ঢাকার ক্লাবগুলোর দাদাগিরি বন্ধ করতে না পারলে দৌরাত্ম্য কমবে না তানভীরের মতো এক ঝাঁক স্বার্থান্বেষী সংগঠকের। সর্ষের ভেতরেই থেকে যাবে ভূত। মমিন রোহন, স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.